মোস্ট অফ দ্য পার্ট তো কমপ্লিট হয়ে গেছে, শুধুমাত্র দুটো টার্ম বাকি আছে। সেই দুটো এই ভিডিওর মধ্যে কমপ্লিট করে নেব। এটা আগেই মানে ভিডিওটা পুরোটা কমপ্লিট করা ছিল, কিন্তু একসঙ্গে আপলোড করাতে প্রবলেম হচ্ছিল, তাই এটা কেটে কেটে 3টে পার্টে আপলোড করেছি। তো এটা লাস্ট পার্ট। হ্যাঁ, টু টাইপের হয়, ঠিক আছে। ডেমোক্রেটিক টু টাইপের হয়, একটা হচ্ছে ডিরেক্ট ডেমোক্রেটিক, আর একটা হচ্ছে ইনডাইরেক্ট ডেমোক্রেটিক। আচ্ছা, ডিরেক্ট ডেমোক্রেটিক মানে হচ্ছে সেখানে হচ্ছে কি হচ্ছে পিপল, হ্যাঁ, সেখানে কিন্তু মানে নিজেরা ডাইরেক্ট সেখানে হেড যে হবে তাকে চুজ করে থাকে, ঠিক আছে। ডিরেক্ট ডেমোক্রেটিকদের সুপ্রিম পাওয়ার কিন্তু পিপলকে দেওয়া হয়। সুপ্রিম পাওয়ার কাকে দেওয়া হয়? সুপ্রিম পাওয়ার দেওয়া হয় পিপলকে। মানে আমরা কি ডিরেক্ট ডেমোক্রেটির আন্ডারে পড়ি না, ইন্ডিয়া কিন্তু ইনডাইরেক্ট ডেমোক্রেটির আন্ডার পড়ে, কারণ আমরা কি চুজ করে থাকি? রিপ্রেজেন্টেটিভ, তাই তো। রিপ্রেজেন্টেটিভ চুজ করে থাকি, মানে এমপি এমএলএ চুজ করে থাকি। সেই এমপির মধ্যে যে হেড হবে সেই হবে আমাদের প্রাইম মিনিস্টার, আর এমএলএদের মধ্যে মানে যে দল মানে মেজরিটি পাবে তার মধ্যে যে হেড হবে সে হবে আমাদের চিফ মিনিস্টার। তাহলে আমরা কি ডিরেক্ট ডেমোক্রেটিক এনজয় করে থাকি না, আমরা ইনডাইরেক্ট ডেমোক্রেটিক এনজয় করে থাকি। ডিরেক্ট ডেমোক্রেটিক মধ্যে সবথেকে উল্লেখযোগ্য যে উদাহরণ তা হলো সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড হচ্ছে সেই কান্ট্রি যারা কিন্তু ডিরেক্ট ডেমোক্রেটিক মানে এনজয় করে থাকে। তারা কিন্তু তাদের রিপ্রেজেন্টেটিভ না, তাদের হেডকেই তারা নিজেরাই চুজ করে থাকে। ডিরেক্ট ডেমোক্রেটির মধ্যে 4 ডিভাইস দেখা যায়, 4 ডিভাইস। একটা হচ্ছে রেফারেন্ডাম, এগুলো খুব ডিটেলস, এগুলো মেনে লাগবে। আর একটা হচ্ছে ইনিশিয়েটিভ, আর 3 নম্বর হচ্ছে রিকল। আচ্ছা, 4 নম্বর হচ্ছে প্লেবিসাইড। তোমরা জানো রেফারেন্ডাম কি, ইনিশিয়েটিভ কি, প্লেবিসাইড কি। যদি কেউ জানতে চাও এগুলো ডিটেলসে, তাহলে আমাকে কমেন্ট করবে, আমি এগুলো সম্পর্কে কিন্তু বলবো। প্লেবিসাইড মানে কি, এগুলো কিন্তু আমাদের ইন্ডিয়ার মধ্যেও কিন্তু কোনো না কোনো জায়গায় ইউজ হয়েছে। যাই হোক, এগুলো হচ্ছে 4 ডিভাইস। এগুলো ডিটেলসে জানতে চাইলে আমাকে কিন্তু এখানে আমি বলতে চাইছি না, কারণ ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে, এগুলো পরে বোঝাবো। আচ্ছা, ইনডাইরেক্ট ডেমোক্রেটিক যেটা আমাদের ইন্ডিয়ার মধ্যে দেখা যায়, সেটাতে আমরা কি করি? রিপ্রেজেন্টেটিভ চুজ করে থাকি। এটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ পার্লামেন্টারি ডেমোক্রেটিক। মানে এখানটায় আমরা ওই যে বললাম এমএলএ এমপি এদেরকে চুজ করে থাকি, তাদের মধ্যে দিয়ে যে হেড হয় সেই আমাদের পিএম হয়, সিএম হয়। এখানেও আমাদের কিন্তু 5টা ডিভাইস, এখানেও 5টা ডিভাইস আমরা দেখতে পাই। তার মধ্যে হলো ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি, ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি। 2 নম্বর হলো পিরিয়ডিক ইলেকশন, তাই তো। ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি মানে কি? ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি মানে হচ্ছে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি মানে কি? ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি মানে হচ্ছে যে 18 বছর বয়স হয়ে গেলে কিন্তু আমরা 18+ হয়ে গেলে কিন্তু আমরা ভোট দিতে পারবো। নেক্সট হচ্ছে পিরিয়ডিক ইলেকশন আমাদের হয় যখন 5 বছর অন্তর অন্তর আমরা পিরিয়ডিক ইলেকশন এনজয় করে থাকি। ইন্ডিপেন্ডেন্সি অফ জুডিশিয়ারি, তাই না? এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আমাদের জুডিশিয়ারি কিন্তু ইন্ডিপেন্ডেন্ট। এই জুডিশিয়ারি কিন্তু কোনো প্রাইম মিনিস্টার বা প্রেসিডেন্ট বা চিফ মিনিস্টার তারা কিন্তু পরিচালনা করে না। ইন্ডিপেন্ডেন্ট অফ জুডিশিয়ারি আমাদের দেখা যায়। অ্যাবসেন্স অফ ডিসক্রিমিনেশন অফ দ্য সার্টেন গ্রাউন্ড, কিছু কিছু গ্রাউন্ডে আমরা ডিসক্রিমিনেশন দেখতে মানে পাই, আবার কিছু কিছু সার্টেন গ্রাউন্ডে কিন্তু কোনো রকম ডিসক্রিমিনেশন আমরা দেখতে পাই না। সেই এই 5টা হচ্ছে ডিভাইস হচ্ছে ইনডাইরেক্ট ডেমোক্রেসি। ইন্ডিয়া হচ্ছে পলিটি হচ্ছে ইনডাইরেক্ট এবং পার্লামেন্টারি ডেমোক্রেসি দেখা যায়। আচ্ছা, নেক্সট যেটা সেটা হচ্ছে রিপাবলিক মানেই হচ্ছে মানে ডেমোক্রেসি পলিসি আবার 2 রকমের হতে পারে। ডেমোক্রেটিক পলিসি 2 রকমের হতে পারে। একটা হচ্ছে রিপাবলিক, আর দ্বিতীয় নাম্বার হচ্ছে মোনার্ক।
মোনার্কি। এই মোনার্কিটা দেখা যায় ব্রিটিশ গভর্নমেন্টের মানে যারা ব্রিটিশ তাদের কাছে দেখা যায়। তাদের হেডই হচ্ছে হেড অফ দ্য স্টেট হবে কোনো একটা রাজবংশের থেকে আসে। কিন্তু আমাদের ইন্ডিয়ার হেড অফ দ্য স্টেট কিন্তু ইলেক্টেড, তাই তো? আমরা প্রাইম মিনিস্টারকে কী করে ইলেকশন কলেজের মাধ্যমে সে তাকে ইলেক্ট করা হয়, তাই তো? প্রাইম মিনিস্টারকে আমরা কী করে ইলেক্ট করে থাকি? একটা ইলেকশন কলেজ তৈরি আছে। ইলেকশন কলেজে কে থাকে? যারা ইলেক্টেড মেম্বার অফ লোকসভা অ্যান্ড ইলেক্টেড মেম্বার অফ রাজ্যসভা। নমিনেটেড নয়, কিন্তু নমিনেটেড মেম্বার নয়, ইলেক্টেড মেম্বার অফ লোকসভা, ইলেক্টেড মেম্বার অফ রাজ্যসভা। তাদেরকে নিয়ে একটা ইলেকট্রাল কলেজ তৈরি করা হয় এবং তার মাধ্যমে কিন্তু ইনডাইরেক্টলি কিন্তু ভোটের মাধ্যমে আমাদের যে হেড অফ দ্য স্টেট প্রেসিডেন্ট সে কিন্তু ইলেক্ট করে হয়ে থাকে। হ্যাঁ, আমাদের মধ্যে কিন্তু কি মোনার্কি কিন্তু অ্যাবসেন্ট, তাই তো? আমরা মোনার্কি নেই। আচ্ছা, আর একটা সেটা হলো সেটা হলো যে আমাদের কিন্তু কি হয় যে আমরা প্রাইম মিনিস্টারকে তো ইলেক্ট করে থাকি, কিন্তু সেই ইলেকশনটা ইনডাইরেক্টলি হয়ে থাকে। কিন্তু অনেক কান্ট্রিতে সেটা ডাইরেক্ট ইলেকশনও হয়ে থাকে, যেমন হচ্ছে ইউএসএ। ঠিক আছে, এমনিতেই অনেকটাই বড় হয়ে গেল। হ্যাঁ, তাই আর ডিটেলসে বলছি না, এর থেকেও অনেক ডিটেলসে বলা যায়, কিন্তু আমি এখানেই আমার ভিডিওটাকে শেষ করলাম। যাদের আরও ডিটেলসের দরকার তারা আমাকে প্লিজ কমেন্টে বলবেন। আর কোনো স্টুডেন্টের যদি কোনো জায়গায় কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে প্লিজ আমাকে কিন্তু কমেন্ট বক্সে সেটা লিখে পাঠাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।